স্বাগতম আপনাদের সাফল্যর পথ চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানব অমাবস্যা কবে এবং কখন শুরু থেকে শেষ, এই দিনে কি কি নিয়ম পালন করতে হবে, কোন কাজ করা উচিত আর কোন কাজ করা যাবে না। চলতি 2026 সালের ফেব্রুয়ারি মাসে অমাবস্যা বা মাঘী অমাবস্যা, যাকে মৌনী অমাবস্যাও বলা হয়, অত্যন্ত পূর্ণতিথি। হিন্দু ধর্ম মতে এই দিনে স্নান, দান এবং পিতৃপুরুষের তর্পণ করলে অশেষ পুণ্য লাভ হয়। অমাবস্যা শুরু 16ই ফেব্রুয়ারি 2026 সোমবার বিকেল 5টা 2 মিনিট থেকে। অমাবস্যা শেষ 17ই ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার দুপুর 3টে 15 মিনিটে। যেহেতু মঙ্গলবার সূর্যোদয়ের সময় অমাবস্যা থাকছে, তাই স্নান, দান ও ব্রতের মূল কাজগুলো মঙ্গলবার করাই স্বাস্থ্যসম্মত। অমাবস্যার পালনীয় নিয়মাবলী। অমাবস্যার দিন আধ্যাত্মিক সাধনার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই দিনে কিছু নিয়ম মেনে চলা উচিত। মৌন পালন। মাঘী অমাবস্যাকে মৌন অমাবস্যা বলা হয়। সম্ভব হলে সারা দিন অন্তত পুজোর সময়টুকু কথা না বলে মৌন থেকে কাটানোর চেষ্টা করুন। ব্রহ্মচর্য পালন। এই দিনে সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। আমিষ খাবার, পেঁয়াজ, রসুন বর্জন করুন। পবিত্র স্নান। সূর্যোদয়ের আগে গঙ্গা বা কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ। যদি তা সম্ভব না হয় তবে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে বাড়িতেই স্নান সেরে নিন। পিতৃতর্পণ। অমাবস্যা হল পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দেওয়ার শ্রেষ্ঠ সময়। তিল তর্পণ করলে পূর্বপুরুষের তৃপ্ত হন। দান ধ্যান। দরিদ্রদের অন্ন, বস্ত্র, সাধ্যমতো অর্থ দান করা এই তিথিতে বিশেষ ফলদায়ক। পুজোর পদ্ধতি ও প্রস্তুতি। অমাবস্যা পুজো সাধারণত বাড়ির ইষ্ট দেবতা বা মা কালী বা শিবের আরাধনার মাধ্যমে করা হয়। পুজোর উপকরণ: পুষ্প, বেলপাতা, জবা, তুলসী, চন্দন, ধূপ, দীপ, গঙ্গাজল, পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু, চিনি, ফল, মূল, মিষ্টি অথবা বাতাসা নৈবেদ্যের জন্য। তিল ও কুশ তর্পণের জন্য। সংকল্প: পুজোর শুরুতে হাতে সামান্য জল নিয়ে মনে মনে সংকল্প করুন যে আপনি আজ ভক্তি ভরে অমাবস্যার ব্রত বা পুজো করছেন। আপনার মনস্কামনা বা পূর্বপুরুষের আত্মার শান্তির প্রার্থনা করুন। গণেশ ও পঞ্চদেবতার পুজো। যে কোনো পুজোর আগে সিদ্ধিদাতা গণেশের নাম স্মরণ করুন। এরপর শিব, বিষ্ণু, দুর্গা এবং সূর্য দেবতাকে প্রণাম জানান। পিতৃতর্পণ পদ্ধতি। অমাবস্যার দিন বাড়ির পুরুষরা দক্ষিণমুখী হয়ে কুশ ও তিল নিয়ে তর্পণ করতে পারেন। ওং আগচ্ছন্তু মে পিতর ইং বৃহত্ত প্রহাঞ্জলিম মন্ত্রে পিতৃপুরুষদের জল নিবেদন করুন। যারা দীক্ষিত নন তারা সহজ ভাষায় ঠাকুরকে স্মরণ করে পূর্বপুরুষের আশীর্বাদ প্রার্থনা করুন। মা কালীর বা ইষ্ট দেবতার পুজো। অমাবস্যা মানেই শক্তির আরাধনা। যদি মা কালীর পুজো করেন তবে রক্ত, জবা ও চন্দন দিয়ে তার পায়ে ভক্তি ভরে অর্ঘ্য দিন। মন্ত্র: ওং ক্লিং কল্লৈ নমঃ বা আপনার গুরু প্রদত্ত মন্ত্র জপ করুন। 108 বার জপ করা অত্যন্ত ফলদায়ক। আরতি ও প্রার্থনা: ঘিয়ের প্রদীপ ও ধূপ জ্বালিয়ে দেবতাকে আরতি করুন। এরপর শঙ্খ বাজিয়ে পুজোর সমাপ্তি ঘটান। পুজোর শেষে ক্ষমা প্রার্থনা করুন। যেন কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ঈশ্বর তা ক্ষমা করেন। বিশেষ কিছু পরামর্শ: শান্তি বজায় রাখা। এই দিনে রাগ বা কলহ করবেন না। মনে রাখবেন, অমাবস্যা মনের ওপর গভীর প্রভাব ফেলে, তাই মনকে শান্ত রাখা জরুরি। দীপদান। সন্ধ্যায় বাড়ির প্রবেশদ্বারে এবং তুলসী তলায় ঘি বা সর্ষের তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এটি অশুভ শক্তি দূর করে। ভগবানকে নিবেদন করা ভোগ বাড়ির সকলে মিলে গ্রহণ করুন। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং
সাফল্যর পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধর্ম ও আধ্যাত্মিক জ্ঞানের পথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় শ্রী হরি।